যা ঘাসের পানিতে থাকার কারণে একটা উপকার হয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে শেকড় বেরিয়েছে। তো আমরা ঘাস লাগিয়েছি মূলত ঠিক এইভাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। এখন ঘাসের কাটিং সংগ্রহ করা হচ্ছে আমাদের বাগানের বেশ কিছু জায়গায়, অনেকটা ছড়িয়ে ছিটিয়েই যে ঘাসগুলো লাগানো ছিল এই ঘাসগুলোর বয়স একটু বেশি করা হয়েছে, ইচ্ছা করেই বয়স বেশি করা হয়েছে। আমরা আমাদের নতুন জমিতে ঘাস লাগাবো। ঘাসের বয়স একটু বেশি হলে কাটিংটা ভালো হয়, যদিও আমরা ঘাসগুলো ছাগলকে খাওয়াই, যার কারণে খুব বেশি বয়স করি না। তো এগুলোই এখন সংগ্রহ করা হচ্ছে। ঘাস কাটার পর ঘাসের উপরের যে অংশ, যেগুলো মূলত ঘাসের বয়স একটু বেশি হলেও উপরের অংশটা নিয়ে মেশিনে কেটে দিলে কিন্তু ছাগল খেয়ে নেয়। কিন্তু এক্ষেত্রে যখন মাঝারি বয়স থাকে, ডাঁটা এত শক্ত হয়ে যায় না, তখন তুলনামূলক আমাদের জন্য, বিশেষ করে ছাগলের জন্য, সেই ঘাসগুলো বেশি ভালো হয়ে থাকে। ঘাসের ডাঁটাগুলো সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছে। আরও একটা কথা বলে রাখি, আজকের এই ভিডিওটা কিন্তু একই দিনে রেকর্ড করা নয়। যখন আমরা কাজ করেছি বিভিন্ন দিন, বেশ কয়েকদিন যাবত আমরা কাজ করেছি। একদিন আমরা ঘাসের কাটিং কেটেছি, সেগুলো পরিষ্কার করেছি, আবার ভিজিয়ে রেখেছি, তার কিছুদিন পর জমি চাষ দিয়ে আবার লাগানো হয়েছে। তো সব মিলিয়ে একটা ফুল ভিডিও করেছি। এখন দিঘির পাড়ে বসে চাচা আমি দুজনে মিলেই মূলত কাটিংগুলো পরিষ্কার করা হচ্ছে। তো শুরুতে যে কথা বলছিলাম, যে ঘাসের কাটিংগুলোর বয়স আমরা বেশি করি না, যেহেতু আমরা শুধুমাত্র ছাগলকে খাওয়াই, আমাদের কোনো প্রকার গরু নেই, যার কারণে ঘাসের বয়স একটু কম থাকতেই যখন ঘাসের ডাঁটাটা নরম থাকে, ছাগল চিবিয়ে খেতে বেশি পছন্দ করে, ঠিক তখন আমরা ঘাসগুলো কেটে ফেলি। আর এই ঘাসগুলোর বয়স করা হয়েছে, ডাঁটা মোটামুটি শক্ত হয়ে এসেছে। তো এই ঘাসটা কাটিং করার উদ্দেশ্যেই রাখা। এখন কাটিং মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তবে একেবারে পারফেক্ট সেটা বলা যাবে না, কারণ যেখানে ঘাসের ডাঁটাগুলো ছিল এই বাগানে অতটাও পারফেক্ট হতে পারেনি। তবে আমার যেটা মনে হয়, ঘাসের কাটিং সেটা মোটা হোক বা চিকন হোক বা পারফেক্ট হোক বা না হোক, যেখানে কাটিংটা লাগানো হবে সেই জমিতে যদি পর্যাপ্ত খাদ্য দেওয়া যায়, পর্যাপ্ত রোদ পড়ে, বিশেষ করে ঘাসের যে পরিচর্যা সেটা যদি করা যায়, তাহলে কিন্তু ঘাস ভালো হয়। তো ঘাসের ডাঁটাগুলো পরিষ্কার করে ভিজিয়ে রাখতে হবে। দেখেন অনেকেই কাটিং একবারে কেটে বস্তায় করে জাগ দিয়ে রাখেন, সেটাও ভুল না, সেটাও সঠিক। ঘাস লাগানোর বেশ কিছু পদ্ধতি আছে। আমি নিজেই বিভিন্ন জমিতে বিভিন্ন পদ্ধতিতে ঘাস লাগিয়েছি। এখন আমি যেটা করছি সেটাই যে ঠিক, বিষয়টা এমন না। এক সময় বস্তাতেও জাগ করতাম। মূল কথা হচ্ছে যখন যেভাবে কাজের সুবিধা পাই, আটি বেঁধে ঠিক এইভাবে পানিতে দিয়ে রাখলাম। এখন চলে এসেছি জমিতে। জমি কিছুদিন আগে চাষ দেওয়া হয়েছিল, সেই ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম। তো আজ কিন্তু সার ছিটিয়ে দেওয়া হবে। এখানে ব্যবহার করা হচ্ছে ডিএপি এবং পটাশ সার। পটাশ একটু লাল এবং ডিএপিটা কালো হয়ে থাকে, আবার সাদাও হয়ে থাকে। এখানে সাদাটা নিয়ে আসা হয়েছে। তবে এর সাথে যেটাকে পাউশ বলা হয়, সেটা যদি ব্যবহার করা যেত, জৈব সার ব্যবহার করা যেত, তাহলে বেশি ভালো হতো। এখন বর্ষাকাল হওয়ায় আমরা পাউশটা তুলে নিয়ে আসতে পারবো না, সব জায়গায় কিন্তু পানিতে ভেজা ভেজা অবস্থা, যার কারণে শুধুমাত্র সার দিয়েই ঘাসটা লাগানো হবে। জমিতে সার ছিটিয়ে দেওয়া হচ্ছে, চাচা সার দিচ্ছে। এখানে জমি আমাদের মোট 27%। সার মূলত আপনার জমি কীরকম সেটার উপর নির্ভর করবে। আমি যে শতাংশতে 1 কেজি দিয়েছি, আপনাকেও যে তাই দিতে হবে বিষয়টা কিন্তু এমন না। আপনার এর চেয়ে কমও লাগতে পারে, আবার বেশিও লাগতে পারে। আমি যেটা দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন জমিতে চাষ দেওয়া হচ্ছে, এখানে 2টা চাষ দেওয়া হবে এখন, তারপর আমরা ঘাস লাগাবো ইনশাল্লাহ। আরও একটা বিষয়, এখানে যে পরিমাণ ডিএপি সার নেওয়া হয়েছে, পটাশ সারটা তার অর্ধেক পরিমাণ নেওয়া হয়েছে। তো ডাঁটাগুলো আপনাদের একটু দেখানোর যদি চেষ্টা করি, বিষয়টা হচ্ছে ডাঁটাগুলো এইভাবে ঠিক কেটে নেবেন। এটা আপনি যদি বস্তায় ভিজিয়ে রাখেন তাহলে হয়তো আগেও কেটে ভিজিয়ে রাখতে পারেন, আবার এভাবেও আমি কেটে ভিজিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন এখানে চোখ, এইটা চোখ। তো এই চোখগুলো থেকেই মূলত ঘাসের চারাগুলো হয়ে থাকে। ঘাস লাগানোর মোটামুটি অনেকগুলো পদ্ধতি আছে। এখন একভাবে যে ঘাস লাগাতে হবে বিষয়টা কিন্তু তা না।
বিভিন্নভাবে আপনি ঘাস লাগাতে পারেন। আসলে সঠিক বা বৈজ্ঞানিক কোনটা আমার জানা নাই, আমি প্র্যাকটিক্যালি যেভাবে ঘাস লাগিয়ে থাকি সেটাই আপনাদের দেখাবো। এভাবে আমি ফল ভালো পেয়েছি, যদিও ঠিক এইভাবেই যে আমি প্রতিবার ঘাস লাগিয়েছি বিষয়টা তা না, আমি বিভিন্নভাবে ঘাস লাগিয়েছি। ভিডিওর শেষের দিকে আপনাদের সেটা জানাবো। এখন লাঙ্গলের ব্যবহার করা হচ্ছে, বুঝতেই পারছেন, একটা আমি দাগ দিয়ে নিচ্ছি, আর চাচা সেই দাগ বরাবর যেন লাইনটা সোজা হয় ঠিক সেই কারণে দাগ বরাবর লাঙ্গল টানছে। তো মোটামুটি বিষয়টা যারা কুশার যেটাকে বলা হয় আখ ক্ষেত, তো এই আখ চাষ যারা করে থাকেন তারা বিষয়টা ভালো বুঝবেন। এইভাবে আখ লাগানো হয় ঠিক সেমভাবে কিন্তু ঘাস লাগাচ্ছি আমরা। ঘাসের এইটা টেনে নিচ্ছি। এখন দূরত্ব মাপার জন্য একটা কাঠি নিয়েছি, দেখতেই পাচ্ছেন কাঠিটি এক হাত পর আমরা লাইনটা টানছি। তবে এইভাবে যদি আপনি ঘাস লাগান, ঘাসটা অনেক দ্রুত লাগাতে পারবেন। যেমন আজকের এই জমিতে আমরা শুধুমাত্র দুজনেই সম্পূর্ণ ঘাস লাগিয়ে ফেলতে পারবো ইনশাল্লাহ। আকাশে প্রচণ্ড মেঘ উঠেছে, খুব একটা দেরি করলে চলবে না। আমরা হয়তো এই জায়গায় ভিডিও সম্পূর্ণ দেখাতে পারবো না আপনাদের, পরিস্থিতি খুবই খারাপ। লাঙ্গল দিয়ে যে সারিগুলো টানা হয়েছে, যদি বৃষ্টি আসে এটা নষ্ট হয়ে যাবে, যার কারণে দ্রুতই আমরা ঘাসটা লাগিয়ে তারপর আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব। বৃষ্টি ভেজা ঘাসের ডাঁটা দেখতেই পাচ্ছেন, এইগুলো বৃষ্টিতে ভেজেছে। তো পানিতে থাকার কারণে একটা উপকার হয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে শেকড় বেরিয়েছে। তো আমরা ঘাস লাগিয়েছি মূলত ঠিক এইভাবে দিয়ে মাটিগুলো নামিয়ে দিলেই হয়ে যায়। খুব অল্প পরিমাণ 1 ইঞ্চি 1/2 ইঞ্চি মাটি উপরে থাকলেই প্রত্যেকটা গিট থেকে কিন্তু চারা গজাবে। এখন বলতে পারেন এইটা তো খুব ঘন হয়ে গেল। হ্যাঁ, এটা খুব ঘন হয়ে গেল। এটার সুবিধাতে দুইটা করে 1 হাত পর আপনি লাগাতে পারেন। সেক্ষেত্রে ঘাসের যে ঝাড়গুলো হবে সেটা কিন্তু অনেক বেশি ভালো হবে। আবার অনেকে ঠিক এইভাবে পুঁতে রাখে, সেক্ষেত্রেও ঘাস হয়। এখন বড় কথা হচ্ছে আপনি যেভাবেই ঘাস লাগান না কেন, ঘাস কিন্তু হয়ে যাবে, কোনোটা আগে এবং কোনোটা পরে। এটাই হচ্ছে মূল পার্থক্য। এখন সঠিক বা বৈজ্ঞানিক উপায়টা আমার জানা নাই, আমাদের প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা পেয়েছি সেটাই আপনাদের শেয়ার করছি। যখন এইভাবে ঘাসটা লাগানো হয় তখন এই উপরের গিট থেকে ঘাসের চারাগুলো হয়, সেক্ষেত্রে একটু উৎপাদন ঝামেলা হতে পারে। আবার অনেকে দেখা যাচ্ছে এইটা চোখ এই একটা গিট কেটেই লাগান। বিশেষ করে ভেজা মাটি থাকলে এই কাজটা বেশি করা হয়। আমরাও এইভাবে লাগিয়েছি, এইভাবে মাটিতে দিয়ে দিলাম, হয়ে গেল। এটাই মূলত ঘাস লাগানোর পদ্ধতি। আবার যাদের চারা এইরকম লম্বা তারা এইভাবে পুঁতে দেন, অনেক দেখেছি। তারা এইভাবে পুঁতে না দিয়ে একটা বিষয় করতে পারেন, সেটা হচ্ছে এইভাবে ছোট করে কেটে নিয়ে মাটির মধ্যে দিয়ে দেবেন পুরোটায়, ঠিক এইরকম। তাহলে কিন্তু ঘাসের ঝাড়টা বেশি ভালো হয়ে থাকে। তবে আমরা কাজের সুবিধার্থে লাঙল টেনে একবারে আখ লাগানোর মতো করে লাগিয়েছি। এর কারণ হচ্ছে আমাদের বেশ কিছু ঘাস লাগাতে হবে এবং হাতে সময় খুব কম। আমরা লাগাচ্ছি মূলত এইটা হাত দিয়ে যেটা টানলাম, এটা যদি লাঙলের দাগ হয় তাহলে এইভাবে ঠিক কাটিংগুলো দিয়ে মাটি দিয়ে ঢেপে দিচ্ছি, সেটা 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি। এ পর্যন্ত যে সকল পদ্ধতি দেখালাম সব পদ্ধতিতেই আমার ঘাস লাগানো হয়েছে। আমার মনে হয় ঘাস লাগানোর ঠিক ভুল খুব একটা নাই। ঘাসের কাটিংয়ের যে গিটটা থাকে এইটা যদি মাটির স্পর্শে থাকে বা মাটির ভেতরে থাকে তাহলেই কিন্তু ঘাস হয়ে যাবে। এখন যদি ডবল বা 3টা গিট একসাথে দেন, সেক্ষেত্রে 2টাই যদি মাটির উপরে থাকে সেক্ষেত্রেও ঘাস হবে, কিন্তু একটু সময় লাগবে। তো এইটাই মূলত ঘাস লাগানোর পদ্ধতি। আবার অনেকে ক্রসভাবে ঠিক এইভাবে কাটিংগুলো মাটিতে পুঁতে দেন, সেক্ষেত্রেও কিন্তু ঘাস হয়ে যায় এবং ঘাস হয়ে যাবে। আগেই বলেছি ঘাস লাগানোর অনেকগুলো নিয়ম আছে, কোনটা ঠিক কোনটা বৈজ্ঞানিক কোনটা অবৈজ্ঞানিক এটা নিয়ে তর্ক করার চেয়ে আপনার যেভাবে সুবিধা হয়, বিশেষ করে আপনার জমি অনুযায়ী সেভাবে ঘাসটা লাগানোর চেষ্টা করবেন। ঘাসের চারাগুলো ওঠার পর আবার আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো, সবাই দোয়া রাখবেন। এখন আজ আমরা যে জমিতে যেভাবে ঘাস লাগালাম সেটা যদি সরাসরি শেষ অংশটাও সম্পূর্ণ দেখাতে পারতাম বেশি ভালো হতো, বা বেশি ভালো করে বুঝিয়ে বলা যেত। ইচ্ছা থাকলেও বৃষ্টির কারণে তাড়াহুড়ায় সেটা সম্ভব হয়ে ওঠেনি, তবে যতটা সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।